আচ্ছা, মানুষের বহুগামিতা কি প্রাকৃতিক? প্রেমিকা, স্ত্রী কিংবা প্রেমিক বা স্বামী ছাড়া কি নরনারী অন্য কারোর প্রতি কামনাবোধ করেন না? মানুষ প্রাকৃতিকভাবে বহুগামী কিনা সে ব্যাপারে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এআই মাহবুবউদ্দিন বলেন, হ্যাঁ, মানুষ প্রাকৃতিকভাবেই বহুগামী। তিনি বলেন, মানুষ তথা যে কোনো প্রাণী বহুগামী হয়ে ওঠার পিছনে প্রভাবক হিসেবে কাজ করে তার দেহনিঃসৃত হরমোন, যাতে একই সঙ্গে তার জিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এই বহুগামিতার আকাঙ্ক্ষা মানুষের ভেতর সুপ্ত অবস্থায় থাকে, বিশেষ পরিবেশ ও পরিস্থিতিতে তা প্রকাশ পায়। বহুগামিতা ও বিশ্বস্ততা। বহুগামিতার বিপরীত ধারণা হিসেবে বিশ্বস্ততার ধারণাটি এসেছে বেশ পরে। আদিম সমাজ থেকে বর্তমান সমাজ ব্যবস্থায় আসার এই দীর্ঘ প্রক্রিয়ায় মানুষের নানা রকম বিবর্তন ঘটেছে। বিবর্তনবাদ, বিজ্ঞান, মনোবিজ্ঞান বা সমাজবিজ্ঞান সামগ্রিক বিশ্লেষণেই আদি স্তরে মানুষের বহুগামিতার চিত্র দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে সম্পদের মালিকানা, সাংস্কৃতিক পরিবর্তন, রাজনৈতিক কর্তৃত্ব এবং সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকার নীতিবোধ মানুষকে একগামী করে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। প্রথাগত সমাজ ব্যবস্থার প্রতি আনুগত্য এবং উল্লেখিত নীতিবোধের শক্তিতে মানুষ নিজের সুপ্ত বহুগামী যৌনাকাঙ্ক্ষাকে বহুলাংশে নিয়ন্ত্রণ করতে পেরেছে। কিন্তু মানুষের যে আদিম, অকৃত্রিম ও প্রাকৃতিক স্বভাব তা কিন্তু সমূলে উৎপাদিত হয়নি। মানুষ বহুগামী কেন? প্রশ্নটাকে একটু ভিন্ন আঙ্গিকে দেখা যাক। আধুনিক সমাজ ব্যবস্থার নানান রকম বিধিনিষেধে ধর্ম, নৈতিকতা, মূল্যবোধ এবং বহুগামিতা বর্জন করে একগামিতা প্রতিষ্ঠার জন্য প্রাতিষ্ঠানিক ও সামাজিক অবকাঠামো, বিবিধ বিচার, শাস্তির ব্যবস্থা প্রভৃতি থাকার পরও মানুষ সঙ্গীর প্রতি অবিশ্বস্ত হয় কেন? মানব মস্তিষ্কের সম্মুখভাগে অবস্থিত প্রিফ্রন্টাল কর্টেক্স ব্যক্তির নৈতিকতাকে নিয়ন্ত্রণ করে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে। সুতরাং একজন ব্যক্তি বহুগামী হবেন নাকি একগামী তা তার প্রিফ্রন্টাল কর্টেক্সের শক্তির উপর কিছুটা নির্ভর করে। বিবেচনায় আসতে পারে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের সহজাত আকর্ষণের ব্যাপারটিও। তাৎক্ষণিক আনন্দ বা চটজলদি সুখের নেশায় মানুষ অনেক সময় নারী বা পুরুষের প্রতি আকর্ষণ বোধ করে। আবার পরস্পরকে যথেষ্ট সময় না দেওয়া কিংবা সম্পর্ককে যত্ন না করা গুরুত্বপূর্ণ কারণ। অন্যদিকে প্রতিদিন যদি পারস্পরিক যত্নের মাধ্যমে সম্পর্ককে অধিকতর রোমান্টিক করে তোলা না যায়, সেক্ষেত্রে সঙ্গীর প্রতি একঘেয়েমিও চলে আসে। এই একঘেয়েমি থেকেও কেউ কেউ বহুগামী হতে পারেন। কে বেশি বহুগামী? অধ্যাপক এআই মাহবুবউদ্দিন জানান, বহুগামিতার ক্ষেত্রে নারী বা পুরুষের কম বেশি তুলনা করার সুযোগ নেই। উভয়ের ভেতরেই বহুগামিতার আকাঙ্ক্ষা রয়েছে। আমাদের সমাজ ব্যবস্থায় পুরুষকে তুলনামূলকভাবে বেশি বহুগামী হতে দেখা যায়, মূলত পরিবেশ ও পরিস্থিতির কারণে। পিতৃতান্ত্রিক সমাজে ক্ষমতা ও সম্পদের মূল কর্তৃত্ব পুরুষের হাতে। অন্যদিকে সম্পদের উত্তরাধিকার প্রসঙ্গ নিশ্চিত করতে নারীর বহুগামিতাকে দমন করা হয়। ফলে পুরুষের বহুগামিতাকে যতটা সহনশীল চোখে দেখা হয়, বিপরীতে ঠিক ততটাই ঘৃণার চোখে দেখা হয় নারীর বহুগামীর মানসিকতাটাকে। আবার যৌনতার ক্ষেত্রে নারী ও পুরুষ সমান আনন্দ লাভ করলেও এর প্রত্যক্ষ ফলাফল দেখা যায় নারীর শরীরে। তার দেহে নতুন প্রাণের আগমন ঘটে। মাতৃত্বে এই মানবিক ব্যাপার নারীকে একগামী করে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখে। বহুগামিতা ও বিবাহ প্রথা। বহুগামিতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিয়ে এক দারুণ কার্যকর প্রথা হিসেবে যুগ যুগ ধরে টিকে আছে। এমনকি বলা যায় বিয়ের মতো সামাজিক প্রতিষ্ঠানের উৎপত্তির অন্যতম প্রধান কারণ হলো মানুষকে একগামী করে রাখা। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর হেলাল উদ্দিন আহমেদ বলেন, সভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষকে একগামী করে তোলার জন্য যেসব সামাজিক চুক্তির বিকাশ ঘটেছে, বিবাহ প্রথা তার অন্যতম। কিন্তু এটি একমাত্র নয়। তবে একথা নির্দ্বিধায় বলা যেতে পারে যে মানব সমাজে বহুগামিতা নিয়ন্ত্রণে বিবাহ প্রথা খুবই শক্তিশালী ভূমিকা পালন করে থাকে। বিয়ে কেবল সামাজিক চুক্তি নয়, বরং পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা ও শ্রদ্ধার একটি সম্পর্ক। ফলে দেখা যায় যারা বিবাহ প্রথার প্রতি শ্রদ্ধাশীল ও আস্থাশীল, তাদের ভেতর বহুগামিতার প্রবণতা নেই বললেই চলে। এমন আরও সব তথ্যের জন্য ভিজিট করতে পারেন prothomalo.com। সেই সাথে সাবস্ক্রাইব করতে পারেন প্রথম আলো ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারেন প্রথম আলো ফেসবুক পেজ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।